এসএসসি পরীক্ষার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর বাড্ডা হাই স্কুলে আছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। প্রথমে যাচ্ছি তার কাছে। বিজয়, পরীক্ষা তো কিছুক্ষণ আগেই শুরু হলো, আর সব শিক্ষার্থী কি ঠিক মতো সময় মতো কেন্দ্রে প্রবেশ করেছে কিনা জানাবেন। আমি আছি রাজধানীর বাড্ডা হাই স্কুলে। যেমনটি আপনি জিজ্ঞেস করছিলেন যে আসলে পরীক্ষার কেন্দ্রে কেউ দেরি করে ঢুকেছে কিনা, আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু আসলে নির্দেশনা আছে যে যারা গার্ডিয়ান আছে, তারা যারা অভিভাবক অর্থাৎ তারা যেন আসলে স্কুলের কেন্দ্রের সামনে জানি তারা আসলে ভিড় না করে। তবে কিছু কিছু স্টুডেন্ট আমরা দেখতে পেয়েছি যে তারা কিছুক্ষণ দেরি করে ঢুকেছে এবং তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু যদিও নির্দেশনা ছিল যে আধা ঘন্টা আগে আসলে তাদের পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হবে। তবে আমরা যেহেতু রাস্তায় কিছুটা জ্যামেরও সৃষ্টি হয়েছে আজকে বৃহস্পতিবার এবং এসএসসি পরীক্ষার জন্য অনেকেরই আসলে দেরি হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে অভিভাবকরা যেন আসলে গেটের সামনে ভিড় না করে সেজন্য কিন্তু তারা তাদেরকে আসলে সরিয়ে দিচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু 19,28,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু এবারের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু আসলে এই এসএসসি পরীক্ষা শেষ হবে। এছাড়াও যদি একটু বলতে চাই যে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেটি কিন্তু 15 মে থেকে 22 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে সব কিছু মিলিয়ে যদি আসলে বলতে চাই, ছোঁয়া এসএসসি পরীক্ষার পরিস্থিতি কিন্তু স্বাভাবিকই রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনারও আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং যদি বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীও চেষ্টা করছে জানি সব কিছু আসলে স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয়। জি বিজয়, ধন্যবাদ। বাড্ডার খবর জানাচ্ছিলেন। আমার আরেক সহকর্মী অপেক্ষা করছেন, চট্টগ্রামের খবর জানাবেন তিনি। ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে আছেন মামুনুর রশিদ অভি। যেমনটি বিজয় জানাচ্ছিলেন, পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আপনি সেখানকার খবর জানাবেন যে পরীক্ষার্থীরা সময় মতো কেন্দ্রে পৌঁছেছে কিনা, এবং আরেকটি বিষয় যেটি বলা হচ্ছিল অভিভাবকরা যাতে ভিড় না করেন, সেটা কেমন দেখছেন জানাবেন। এখন 10:04। মূলত 4 মিনিট আগেই এসএসসি বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আপনি যেটি বলছিলেন পরীক্ষার্থীর সময় মতো এসেছে এবং কিছু পরীক্ষার্থী কিছুক্ষণ আগেই কেন্দ্রে প্রবেশ করেছে এবং বেশ কিছু পরীক্ষার্থীদেরকে আমরা দেখেছি প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডগুলো ফেলে আসতে দেখেছি এবং সেগুলো আবার বাসা থেকে এনে তড়িঘড়ি করে কেন্দ্রে তারা প্রবেশ করেছেন এবং একেবারে বিদ্যালয়ের সামনে প্রধান ফটক যেটি রয়েছে সেখানে অভিভাবকদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে এবং তারা আসলে এখন পর্যন্ত বাইরে অবস্থান করছেন যেহেতু পরীক্ষা এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষা দিতে বসেছেন 1,40,000-এরও বেশি শিক্ষার্থী এবং এবছর আসলে 1,164টি বিদ্যালয়ের এই 1,40,927 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় যদিও 4,000-ও বেশি পরীক্ষার্থী এবারে কম রয়েছে এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু ঈদের আগে প্রতিটি কেন্দ্রের সচিবদের সাথে পরীক্ষা নিয়ন্ত্রক তারা যেই কমিটি রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আসলে মিটিং করেছেন যাতে পরীক্ষাটি সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য। এছাড়া চট্টগ্রামে এই যে পরীক্ষাপত্র যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো ফাঁস রোধে বিভিন্ন ধরনের তারা আসলে পদক্ষেপ নিয়েছেন। প্রতিবারের মতো এবছরও প্রতিটি পরীক্ষার আগে অর্থাৎ প্রতিদিন পরীক্ষার সকালেই ডিসি অফিস অর্থাৎ ট্রেজারি অফিস থেকে 4 সেটের পরীক্ষা নিয়ে আসা হবে এবং সেই 4 সেট থেকে কিন্তু যে কোনো একটি সেটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবকিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত পরীক্ষা সঠিকভাবে আসলে অনুষ্ঠিত হয়েছে এবং পুরো পরীক্ষাটি যাতে সুন্দরভাবে শেষ করা যায় সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের তারা পদক্ষেপ নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যশোরে যেতে চাই, আমার সহকর্মী আছেন। তবে যেটি জানিয়ে দিতে চাই দর্শক, যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এবার 1,41,064 জন পরীক্ষার্থী। আমার সহকর্মী অপেক্ষা করছেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে জাহিদ হাসান। জাহিদ, আমরা যেমনটা দেখছিলাম বাড্ডা এবং চট্টগ্রামেও পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষার্থীরা ঠিক মতো কেন্দ্রে পৌঁছেছেন, আর সেখানকার অবস্থাটাকে একটু জানাবেন। সোহা পরীক্ষা শুরু হয়ে গেছে, 3 মিনিট অতিবাহিত হয়ে গেছে। যশোরে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো সঠিক সময়ে প্রশ্ন দিয়েছে এমনই আমরা খবর পেয়েছি। নির্দেশনা দিয়েছিল এক ধরনের যে অভিভাবকদের কেন্দ্রে কেন্দ্রে যে পরীক্ষা কেন্দ্রে আছে ভিড় না জমানোর, কিন্তু সন্তানরা যখন পরীক্ষা দিচ্ছে
একটা উৎকণ্ঠা কাজ করে, ফলে অভিভাবকরা প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে এসেছেন এবং ভিড়ও করেছেন। আমরা দেখেছি সুষ্ঠুভাবে যে পরীক্ষা গ্রহণের জন্য সার্বজনীন যেসব প্রস্তুতি নেওয়ার দরকার সেগুলো প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। গতকালও জুম মিটিংয়ের মাধ্যমে যেসব কেন্দ্র সচিব আছে তাদের সাথে কথা বলেছে পরীক্ষা নিয়ন্ত্রক এবং যে চেয়ারম্যান, তারা করেছে, কথা বলেছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে প্রস্তুতি নিয়ে তারা এসেছে, সঠিক সময়ে এসেছে। আমরা একটা তথ্য জানিয়ে রাখি যে গত বছরের চেয়ে এবারে 21,000 পরীক্ষার্থী কম, 1,41,066 জন পরীক্ষার্থী এবার যশোর শিক্ষা বোর্ড থেকে অংশ নিয়েছে। 21,000 শিক্ষার্থী কম থাকার কারণ বোর্ড সংশ্লিষ্টরা বলছে যে শিক্ষার্থীরা আন্দোলন এবং যে পরীক্ষার যে প্রস্তুতি না থাকায় অনেক একটা শিক্ষার্থী তারা অংশ নেয়নি বলে বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছে। সোহা, এই ছিল যশোর থেকে। ধন্যবাদ জাহিদ যোগ দেওয়ার জন্য।